এগুলো হচ্ছে একটা মসজিদের দান বাক্স। প্রতি ৩ মাস অন্তর অন্তর এই দান বাক্সগুলো খোলা হয় এবং সেখান থেকে সংগ্রহ করা হয় প্রায় ২০ থেকে ২৭ বস্তা টাকা, প্রাইজ বন্ড, বিদেশি মুদ্রা, স্বর্ণালংকার এবং হীরাসহ আরও অনেক কিছু। প্রতিবার প্রশাসন, ব্যাংক কর্মকর্তা, মসজিদ কমিটির লোকজন, গণমাধ্যম কর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে দানবাক্স খোলা হয়। দিনভর গণনা শেষে ঘোষণা করা হয় দানের টাকার পরিমাণ। আমি বলছি পাগলা মসজিদের কথা। কিশোরগঞ্জ শহরের হারোয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে দৃষ্টিনন্দন পাগলা মসজিদের অবস্থান। প্রায় ১৫০ বছর আগে কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে এই মসজিদটি নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকেই বিভিন্ন ধর্মের মানুষজন এই মসজিদে দান করতে থাকে, কিন্তু ২০১৫ সালে এই মসজিদটি মিডিয়ার সামনে আসায় বাড়তে থাকে দানের পরিমাণ। ৩ মাস অন্তর অন্তর এই মসজিদের দান বক্সগুলো খুলে পাওয়া যায় কোটি কোটি টাকা, বিদেশি মুদ্রা, স্বর্ণালংকার সহ আরও অনেক কিছু। খোঁজ নিয়ে জানা গেছে কিশোরগঞ্জ রূপালী ব্যাংকে পাগলা মসজিদের নামে একটি হিসাব রয়েছে। সেখানে মসজিদের আয়ের সব টাকা জমা রাখা হয়। সেই টাকার লভ্যাংশ থেকে মসজিদ কমপ্লেক্সের কর্মচারীদের বেতন দেওয়া হয়। এছাড়াও অনুদান দেওয়া হয় ধাতব্য ও আর্থসামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানে। বর্তমানে আমাদের বাংলাদেশ সম্মুখীন হয়েছে এক ভয়াবহ বন্যার, আর এই বন্যার কারণে তলিয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন জেলা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এসব জেলার মানুষের এখন প্রয়োজন বিভিন্ন রকম সহযোগিতার। বন্যায় কবলিত এলাকার সাহায্যার্থে এগিয়ে এসেছে বিভিন্ন স্তরের মানুষজন। তাই পাগলা মসজিদের কমিটির কাছে অনুরোধ থাকবে এই বন্যা কবলিত এলাকাগুলোর মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য। বন্যার কারণে দেশের যেসব এলাকার মানুষজন বিপর্যস্ত হয়ে পড়েছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে স্বাভাবিক জীবনযাপনে। এরপর আমাদের দেশের সরকার প্রধানকে নিতে হবে যথোপযুক্ত উদ্যোগ, যাতে দেশ আর ভবিষ্যতে এরকম ভয়াবহ বন্যার সম্মুখীন না হয়। আমাদের দেশকে হতে হবে আত্মনির্ভরশীল। ভারতের উপর পরনির্ভরশীলতা হওয়া থেকে বেরিয়ে আসতে হবে। প্রয়োজনে বিভিন্ন জায়গায় তৈরি করতে হবে বাঁধ, যাতে ভারত চাইলেই তাদের বাঁধ খুলে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি করতে না পারে। আর যদি প্রয়োজন হয় সরকারকে গ্রহণ করতে হবে বৈদেশিক সাহায্য বা ঋণ। আর সরকারকে সর্বাত্মক সাহায্য করার জন্য প্রস্তুত আছে দেশের জনগণ। পরিশেষে বলবো, প্রতি বছর বন্যার কবলে পড়ে ক্ষতির সম্মুখীন না হয়ে বাঁধ নির্মাণ করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি লাইক করে শেয়ার করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।